আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত 40 জন। সভাপতির দায়িত্ব নিচ্ছে মালয়েশিয়া, আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থনের প্রত্যাশা। এবং রেমিটেন্সের ডলার 123 টাকার বেশি দরে কিনতে পারবে না ব্যাংক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আজারবাইজানের রাজধানী বাকু থেকে 67 জন আরোহী নিয়ে রাশিয়া যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত 40 যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 27 জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে কাজাক কর্তৃপক্ষ জানিয়েছে। একটি ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নি নির্বাপন কর্মীরা উড়োজাহাজটির আগুন নিভিয়ে ফেলেছেন। 3 শিশুসহ জীবিত উদ্ধার করা হয়েছে 27 জনকে এবং তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। আজারবাইজান এয়ারলাইন্স বলছে, এমব্রেয়ার 190 উড়োজাহাজের J28243 ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু কাজাখস্তানের আক্তাউ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়। রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বলেছে, চেচনিয়ার গ্রোজনি শহরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় কারিগরি ত্রুটি সহ অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার বেসামরিক বিমান পর্যবেক্ষক সংস্থা বলছে, উড়োজাহাজে পাখির আঘাতের পর পাইলট জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপর রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশে ফিরেছেন। বুধবার রাশিয়ায় শীর্ষ এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। নতুন বছরে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংস্থাটির চেয়ারম্যানশিপ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের আসিয়ানে যোগ দেওয়ার বিষয়টি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছেন। এই সফরের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মালয়েশিয়ার ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটেছে। এই ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে আসিয়ানভুক্ত হওয়ার প্রক্রিয়ায় অগ্রসর হতে পারে বাংলাদেশ। বাংলাদেশকে আসিয়ানভুক্ত করতে মালয়েশিয়ার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী ডক্টর সৈয়দ হামিদ আলবার। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সৈয়দ হামিদ আলবার বলেন, আসিয়ানের সদস্যপদ পাওয়া একটি প্রক্রিয়াগত বিষয়। এ বিষয়ে বাংলাদেশকে উদ্যোগী হতে হবে। আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ আলাপ আলোচনা শুরু করতে পারে। তিনি বলেন, আলাপ আলোচনার ভিত্তিতে আসিয়ান ফোরামে সম্পর্কিত আনুষ্ঠানিক প্রস্তাব আসলে সেই প্রস্তাবে মালয়েশিয়া সমর্থন জানাতে পারে। গত 5 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরকালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মোহাম্মদ ইউনূস বলেন, আমরা 2025 সালে আসিয়ানের আসন্ন সভাপতি পদে মালয়েশিয়াকে অভিনন্দন জানাই। আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেছে। আঞ্চলিক ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সক্রিয় ভূমিকার অপেক্ষায় রয়েছে। 1967 সালের 8 আগস্ট গঠিত আসিয়ানের প্রাথমিক সদস্য ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম। আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন, সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা এবং
সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আসিয়ান প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক যখন নিষ্ক্রিয়, তখন আসিয়ানভুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আসিয়ানভুক্ত হতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতাও উল্লেখযোগ্য। আমদানি ও এলসি বিল পরিশোধ বেড়েছে, একই সঙ্গে বিদেশে ভ্রমণও বেড়ে গেছে। সব মিলিয়ে চাহিদার তুলনায় যোগান তুলনামূলক কম। এ সুযোগে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো 6 থেকে 8 টাকা বাড়িয়ে দিয়েছে রেমিটেন্সের ডলারের দাম। ফলে বিল পরিশোধের জন্য অনেক ব্যাংকে বাধ্য হয়ে 126 থেকে 127 টাকায় কিনতে হচ্ছে ডলার। এমন অবস্থায় ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে রেমিটেন্সের ডলার কোনোভাবে 123 টাকার বেশি কেনা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিটেন্সের ডলারের এই মূল্য নির্ধারিত দামের চেয়ে 3 টাকা বেশি, কারণ ডলারের আনুষ্ঠানিক দর ঘোষণা দেয়া আছে 120 টাকা। আজ এক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মৌখিকভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত রোববার অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ব্যাংকগুলো 120 টাকা থেকে ঘোষিত দরের চেয়ে 8 থেকে 9 টাকা বেশি দরে রেমিটেন্স কিনেছে, যার নেতিবাচক প্রভাব পড়ে খোলা বাজারেও। এর সুযোগ নিয়েছে কিছু অসাধু চক্র। খোঁজ নিয়ে জানা যায়, রোববার ব্যাংকগুলো ডলার সংকটে রেমিটেন্স কিনেছে সর্বোচ্চ 128 টাকায়, যেখানে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দর 120 টাকা। আর কার্ড মার্কেটে বা খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে 129 টাকায় পৌঁছায়। এক সপ্তাহেও আগে যা ছিল 123 থেকে 124 টাকা।